বি। এই যে সাইন কস ট্যান, একটু কি বললাম, ত্রিকোণমিতি মানে হচ্ছে কি সাইন কস ট্যান দিয়ে শুরু, সাইন কস ট্যান দিয়ে শেষ। তাই তিনটে সূত্র আছে, সেটা কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো প্রুফ করা যায়, দরকার নেই, সূত্র মুখস্থ করলে হবে তো, প্রুফ করতে কেউ দেবে না, দরকার নেই, ঠিক আছে, জানলে জানতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আসলে তো আগে পকেটে রাখো না সূত্র। আচ্ছা, এরপরে কি আছে, আছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দুপাশে এটা রয়েছে, ঠিক আছে, এই তিনটি সূত্র আছে। এর সাথে একদম জল করে লিখে দাও, কোনাকুনি করে লিখে দাও, বা ব্র্যাকেটে লিখে দাও, যেভাবে লিখে দাও, এইভাবে লিখে দাও, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এই তিনটে সূত্রের সাথে এটাও লিখে দেবো। এইবার দেখো, একদম পুরো শকুনের মতো দৃষ্টিতে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আগে যেরকম বললাম, আগেরটা কি বললাম, যে কোনো টার্ম মানে যে কোনো অবেদ, সাইন কস ট্যান, সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিছু নেই, তার পাশে অ্যাঙ্গেল থাকবে, যেগুলো একটা কোণ থাকবে, তাহলে সাইন থিটা ইন্টু তার অপোজিটটা মানে কোসেক থিটা হলেই তার ভ্যালু কিন্তু 1 হবে। কোণ যদি সমান না হয়, যে কোনো টার্ম তার বিপরীতটা গুণ করলে 1 হবে না, ওটা শিখলে। এইখানে থেকে তেমনি সূত্র দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে থিটা 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 থিটা, তুমি অন্য না, কোসেক স্কয়ার এক্স, এখানে এক্স দা কোনো ব্যাপার না, কিন্তু কোণ সমান হতে হবে, তাহলে কিন্তু এই তিনটি সূত্র অ্যাপ্লাই হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে কি যে সাইনের পাশে যে থিটা থাকবে তার হোল স্কয়ার, আর কসের যে কোণ থাকবে তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তুমি যদি থিটা না লিখে দিয়ে কোসেক আলফা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তখন কি আলফা দিতে হবে, আলফা গামা বিটা, তুমি এটাকে বিটা দাও বা এক্স দাও, এটা কিন্তু এক্স, তাহলে কিন্তু তার ভ্যালু কিন্তু sec স্কয়ার এক্স মাইনাস ট্যান স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসছে দেখো, তাহলে এই যে তিনটে সূত্র, এই সূত্র তিনটে নিয়ে একটু কাটাছেড়া করি। প্রথমত বললাম সাইন কস ট্যান দিয়ে শুরু, ট্যান দিয়ে সাইন কস ট্যান দিয়ে শেষ, ত্রিকোণমিতি, সেইগুলো তো এক এক করে আসছে। তোমার দেখো একটা জিনিস, এইখানে একটা মেইন কথা হচ্ছে কি কি, সাইন স্কয়ার থিটা, তুমি এটাকে সমান সমান লিখতে পারো সাইন থিটা তার হোল স্কয়ার, আবার এটা সমান সমান লিখতে পারো সাইন স্কয়ার থিটা, এটা সমান সমান লিখতে পারো সাইন থিটা স্কয়ার। জিন্দিগিতে না। তাহলে সাইন স্কয়ার সাইন থিটা হোল স্কয়ার হলে এইটাই হবে, এইটা হবে না, কোণের মাথায় কখনো স্কয়ার হয় না। তাহলে এখানে কি আছে, সাইন থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, নট সাইন থিটা স্কয়ার, বা এটা মানে হবে না যে কি সাইন স্কয়ার আবার থিটা স্কয়ার হবে না। প্রথমে বলেছি যে সাইন সাইন প্লাস ট্যান বলে পৃথিবীতে কিছু নেই, যতক্ষণ না তার পাশে কোণ দেওয়া হবে। তাহলে সাইন থিটা টোটাল একটাই কিন্তু অভেদ, আলাদা করা যায় না, ঠিক আছে। তার যদি হোল স্কয়ার হয়, সেই হোল স্কয়ারটা আবার স্কয়ার, হোল স্কয়ার তো কনভার্টেড স্কয়ার কোথায়, সাইন স্কয়ার থিটা। আমি কথাটা কি বলছি দেখো, সাইন থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। বুঝতে পারছি কি বললাম, এটা মাথায় রাখবি, ঠিক আছে। হয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা, এইবার আসছি, এটাই এখন কাটাছেড়া হবে, এই পার্ট হয়ে গেছে, চুকে গেছে, যে সাইন কস ট্যান নিয়ে আলোচনা, তার অপোজিট নিয়ে আলোচনা। আচ্ছা, আর অ্যাঙ্গেল সাইন কস ট্যানের পর যে অ্যাঙ্গেলটা থাকবে, যে কোণটা থাকবে, তার অপোজিট অপোজিট ত্রিভুজের অপোজিট সাইডটা হচ্ছে গিয়ে লম্ব কনফিউশন ছিল, সেটা দূর করে দিয়েছি। এই তিনটে সূত্র লিখলাম, এবার এই তিনটি সূত্র নিয়ে আলোচনা, সেটা হচ্ছে দেখো,
প্রথমে একটা মৌখিক একটু আলোচনা করে নিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে সমাধান করে সাইন থিটা বের করতে পারবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কস থিটা কস স্কোয়ার থিটা এদিকে আসবে, মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একটা দেখলে বুঝতে পারবে সেটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মুখে মুখে হয়ে যাবে এগুলো, কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি একটা। আর সাইন স্কোয়ার থিটা সমাধান করছি, প্লেন সমাধান। সাইন স্কোয়ার থিটা বের করবো, সাইনের পার্টটা বের করবো কস দিয়ে, তাই সাইনটা এদিকে রাখবো শুধু, কসটা কস পার্টটা ওদিকে নিয়ে যাবো, ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, অতএব সাইন থিটা কি হবে তোমরা জানো, এখানে প্লাস মাইনাস দিলে ভালো হয়, দরকার নেই এখন, বলছি এখন রুট ওভার দিয়ে মানে স্কোয়ারটা দিয়ে গেলে কি হয় রুট হয়ে যায়। অথবা কি হয়, দুদিকে আমি বর্গমূল করে পাই, স্কোয়ার রুট করে পাই দুদিকে। ঠিক আছে, তারপর এদিকে বর্গমূল করলে কি হবে, সাইন থিটা হয়ে যাবে, আর এদিকে বর্গমূল কি হবে, বর্গমূলের চিহ্নটা দিলে হয়ে যায়। বুঝতে পারলাম। তোমাকে যদি বলে 9 এর বর্গমূল কত, তুমি 9 এর বর্গমূল কত যদি বলে, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল কত, এরকম যদি কোশ্চেন দেয়, ঠিক আছে, এর আনসার কিন্তু তুমি এটাও বলতে পারো, 9 এর বর্গমূল হচ্ছে √9। 9 এর বর্গমূল কত, √9, মানে 9 হচ্ছে স্কোয়ার রুট, বলে ইংলিশে বলে স্কোয়ার রুট বলে। ঠিক আছে, তাহলে 9 এর বর্গমূল স্কোয়ার রুট কি √9 ও বলতে পারো, কাটার ক্ষমতা নেই কারোর। তো √9 কে করা যায় বলে আমরা লিখি কি, বোঝা গেল? বুঝতে পারবে কারণ কি, তুমি যদি বলে 5 এর বর্গমূল কত, তো 5 এর বর্গমূল কত হবে, লিখো, করে না গেলে এরকম লেখা যাবে, ক্যালকুলেটর মারতে করা যাবে, এই তো ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম বুঝতে পারলে এটা, তাহলে একদম আপনি আপনি হয়ে যাবে, সাইন থিটা রাখবে, কস থিটা তাহলে কস 1 মাইনাস কস স্কয়ার থিটা হলো, তার নেক্সট লাইন কি হবে, তার রুট হবে, তার সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, √1 মাইনাস কস স্কয়ার থিটা হয়ে গেল। আবার কস থিটা কি হবে, এটাকে বেরিয়ে যাবে তো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা তার রুট করলে কস থিটা বেরিয়ে যাবে। বুঝে গেল? ঠিক এক্সাক্ট এরকম আসছে। এই পার্টটা হয়ে গেল। নেক্সট পার্ট কি আছে, কোস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, এটা নিয়ে আলোচনা করি। কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে কোসেক থিটা কি হবে বলো, যেরকম করেছিল আগেবার, কোসেক স্কয়ার থিটা একটা পার্ট লিখে ক্লিয়ার করাই তোমাদের, তাহলে এটা এদিকে চলে আসছে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা হলো। তাহলে কোসেক থিটা কি হবে, স্কয়ারটা ঘটে যাবে, এখানে রুট বসে যাবে, বোঝা গেল? তাহলে একবারে মুক্তি হয়ে যাচ্ছে, সরি আলফা, ঠিক আছে বাদ দাও, ওটা আলফা দিলাম, এখানে থিটা একই তো পেয়ে গেলাম, সূত্র একই। তাহলে কোসেক থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল, কোসেক থিটা কি হবে, এদিকে নিয়ে আসলাম, তাহলে কি √1 অনেক √1 এদিকে এটা নিয়ে আসলাম 1 প্লাস কট স্কয়ার থিটা তার রুট হলো। এইটা নিয়ে কি হবে, কোসেক স্কয়ার আলফা, এইটাকে নিয়ে আসতে হবে 1 প্লাস কট স্কয়ার আলফা, যখন স্কয়ারটা হাঁটাবো রুট, তাই একবার কি √1 প্লাস কট স্কয়ার তার রুট হলো, বা √1 প্লাস কট স্কয়ার হলো। বুঝা গেল? এইবার আসি এই পার্টটা, কট আলফা কি করতে হবে, তোমার ওখানে লেখা আছে আলফা বিটা গণনা হচ্ছে, তোমরা আলফা দিয়ে করাই, গুলো ফেলবে, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1। এখান থেকে কটের ভ্যালু বের করতে হবে। একটা জিনিস মাথায় রাখো তোমরা, এটা বুঝা দি, শর্টকাটে দেখো, ছোটবেলায় সমাধান করেছো, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, তোমরা এখানে x ইজ ইকুয়াল টু একবার বের করতে পারবে, বলতে পারবে দাদা x ইজ ইকুয়াল টু কি হবে, 2টা দিকে মাইনাস 2 দিকে প্লাস 2 আমার 3, x ইজ ইকুয়াল টু কি 3, একবার বলতে পারবে। x ইকুয়াল টু, তাহলে 1 2 আসলে 3, একবার বলতে পারলে। কিন্তু একটু যে দিয়ে দিই, যে কি 2 মাইনাস x ইকুয়াল টু 1, তখন x এর ভ্যালু কি হবে, তোমরা কি করবে, মাইনাস x ইকুয়াল টু, আমরা সমাধানের দিকে নিয়ে যাই, 1 এই 2টা করে আসছে মাইনাস 2, তাহলে মাইনাস x ইকুয়াল টু -1 -1 কেটে গেল, মানে x ইকুয়াল টু 1, এত লাইন ঘুরবে কেন,
উল্টো সমাধান করবে এখান থেকে, একবার হয়ে যাবে। সেটা কি? এদিকে হচ্ছে উল্টো সমাধান, এটা মাথায় রাখুন সবসময়। আমরা কাকে বের করবো? এক্স এর পার্টটা বের করবো, তাহলে এক্স এর পার্টটা দেখবো আগে যে প্লাস আছে না মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে ওইদিকে নিয়ে যাও, আর নাম্বারটা নেমে আসে দিকে কেন যাবে, টেন ডিগ্রি নিয়ে আসলে এক্স, আর ওয়ানটা নিয়ে আসলে মাইনাস ওয়ান, তা টু মাইনাস ওয়ান, বুঝেছো? টুটা থাকবে, ওয়ানটা দিকে আসলো, আর মাইনাস এক্সটা এদিকে চলে গেলো এক্স, তাহলে এক্স ইজ কত হবে? ওয়ান। টু মাইনাস ওয়ান মানে ওয়ান, একবার হয়ে গেল, বুঝে গেল? তাহলে টু মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে, হ্যাঁ, তখন টু মাইনাস ওয়ান ওয়ান, এরকম ভাবে ক্যালকুলেশন, বুঝে গেল? এক্সটা দিয়ে চলে গেল, এক্স চলতে থাকলো, আর ওয়ানটা যদি আসলে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, এদিকে ওয়ান থাকবে, এদিকে এক্স থাকবে, এক্স এর ভ্যালু কত? ওয়ান। ঠিক তাই, আমি আরেকটা নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখান থেকে এক্স কত হবে? একবারে এটা টেকনিক দিয়ে, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তার রুট, এক্স কত হবে? আগে এক্স স্কোয়ার বের করো, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে? প্লাস ওয়াই স্কোয়ার, যে স্কোয়ারটা হাতিয়ে দেবে সেইটা হয়ে যাবে রুট, হলো? যদি ইউনিটের সমাধান করা হয় মানে ওয়াইটা বের করতে হবে, ওয়াই পাশে কি আছে? মাইনাস সাইন আছে, এদিকে রাখবে না, ওদিকে নিয়ে যাবে, আর সমস্ত কিছু এদিকে নিয়ে আসবে, তাহলে এক্স স্কোয়ার ওয়ান কেজি আসলে মাইনাস ওয়ান, আর ওয়াই স্কোয়ারটা এদিকে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, তাহলে ওয়াই কত হবে? তাহলে তাই এটা রুট, এটা মুছে দিলে, স্কোয়ার মুছে দিলে এটা রুট, উল্টো সমাধান। ঠিক আছে? ঠিক তেমনি এইদিকে কি করতে হবে, যে কট আলফা বের করতে হয়, তা কট স্কোয়ার আলফা দেখতে হবে যে কি এর চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে কোনো ব্যাপার না, প্লাস চিহ্ন থাকলে এটাকে নিয়ে যেতে কোনো ব্যাপার না, কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে উল্টো সমাধান করতে হবে। তা কট স্কোয়ার আলফা কি হবে? এদিকে নিয়ে আসবো, প্লাস কট স্কোয়ার আলফা হয়ে যাবে, আর ওয়ানটাকে এদিকে নিয়ে আসবো, এবার কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান হচ্ছে এদিকে, আর ইজিক্যাল টু কট স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে, এরকম মুখোমুখি করতে হবে, বুঝে গেল? তাহলে এখানে কি আর দাঁড়াবে? কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কট স্কোয়ার, এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে আসবো, কট স্কোয়ার আলফা, তাহলে কট আলফা কি হবে? এ রুট, কট আলফা কি হবে? এ রুট, বাস হয়ে গেল। তাহলে এই তিনটে থেকে ছটা এরকম ভাবে চলে আসছে, তিনটে থেকে ছটা চলে আসছে। এবার সেক স্কোয়ার আলফা একবার বলে দাও তোমরা, কি হবে? সেক আর এক্স কি হবে? ওয়ান প্লাস ট্যান এক্স তার রুট, আর ট্যান এক্স কি হবে? এটা এদিকে নিয়ে আসবো, ট্যানটাকে এদিকে নিয়ে মাইনাস আছে, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তার রুট, বুঝে গেল? তাহলে কি হবে? সেক স্কোয়ার এক্স, এটা যদি করি আমি ওইখানে আর পাতালাম না, ট্যান এক্স যদি বের করি এখান থেকে, তো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু ট্যান দিয়ে আসবে ট্যান স্কোয়ার এক্স, তো ট্যান এক্স কি হবে? ট্যান স্কোয়ার এক্স, হলো? তো ট্যান এক্স কি হবে? রুটটা যদি আউট করে দিই তাই এটা রুট হয়ে যাবে, রুটটা যদি আউট করে দিই এদিকে রুট হয়ে গেল, বুঝে গেল? তাহলে এখানে তিনটে সূত্র কাটা ছাড়া আপাতত তাহলে তিনটে থেকে কটা বেরোলো? ছটা বেরোলো, ঠিক আছে? কিন্তু এই আমি কি বলছি, মনে রাখার জন্য, চ্যাপ্টারটা পুরো হাতের মধ্যে রাখার জন্য বি নাম্বার দিয়ে এইটুকু মনে রাখলে হয়ে যাবে। এ নাম্বারের বিপরীত, মানে একটা টার্ম তার বিপরীত, সেটা নিয়ে আলোচনা। বি নাম্বার হচ্ছে এই তিনটে রূপ সূত্র, আর হচ্ছে এটা নিয়ে আলোচনা। এইখানে আলোচনা শেষ হয়নি এখনো, এখানে এখনো আলোচনা শেষ হয়নি। কেন? এটা যেন কি না মনে হচ্ছে, কিরকম কিরকম লাগছে, তাহলে আমরা ছোটবেলায় শিখেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা কিরকম একটা গন্ধ লাগছে, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বীজগণিত যখন শিখেছি তাই না? এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে হচ্ছে না? এটা মানে কি? আমি বলেছি এটা মানে সাইন থিটা তার হোল স্কোয়ার শিখিয়েছি, এটা মানে কস থিটা, এটা কি কস থিটা তার হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বীজগণিত গন্ধ আসছে, ওটা একটু শিখে নি, একটু শিখে না বলে মানে গন্ধ আসছে, তা বীজগণিত কোন কিসের গন্ধ আসছে? কিউবের গন্ধ, মানে কি, মানে কিউব মানে এ প্লাস বি হোল কিউবের রুল, না সূত্র, না হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সম্পর্কে সূত্র আসছে,
মানে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে এই দুটো সূত্র আসছে। তাহলে বীজগণিত ওইটা একটু দেখে নিই, জানলে নি। তাহলে বলছি বীজগণিতের স্কোয়ারের কত সূত্র থাকে, হাতে বলতে পারবে? বলতে পারবে না, কিন্তু আমি আমার টেকনিক বলতে পারবে, আর জীবনে ভুলবে না। দেখে নাও। তাহলে হোল স্কয়ার কি দিয়ে, এক না এ প্লাস বি হোল স্কয়ার, এক না এ মাইনাস বি হোল স্কয়ার। হোল স্কয়ার কি দিয়ে, হোল স্কয়ার যতগুলো সূত্র আছে রুলস যা বলো না কেন, কি দিয়ে, এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার। তাই আমি লিখে নেব এখানে এ প্লাস বি হোল স্কয়ার লিখলাম, এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, লিখলাম। সূত্র কিভাবে বের করছি, এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, কবার লিখলাম, দুবার লিখলাম, কিভাবে তাই ওরকম সিস্টেম, ঠিক আছে। এবার কি করলাম, এখানে এখানে হওয়ার পর কি করলাম, আলাদা করে দিলাম, কি এ প্লাস বি স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এর সূত্র আছে, এ মাইনাস বি স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আছে। আর লাস্টে তিনটে এক জায়গায় লিখবো, কি কি জানো, লাস্টে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এর নিচে 4ab, এর নিচে ab, এই হচ্ছে এই কটা সূত্র, এই কটা সূত্র। তাহলে কটা পেলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এর আবার দুটো আছে, এই দুটো করলে পরে বুঝতে পারবে, ছটা। তো 1 2 3 4, এই দুটো, 4 2 6 7, আর 3 10টা, 1 2 3 4, এর দুটো কিন্তু এর 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সূত্র আমি কিভাবে করলাম, একদম এটা বন্ধ করে ভরসা করা যায়, চোখ বন্ধ করে, সেটা কি, এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম কর গুনবে, এ প্লাস স্কয়ার সূত্র কি আছে, এ প্লাস বি স্কয়ার এ মাইনাস বি স্কয়ার। দাদা বলছে আবার লিখতে, আবার লিখবো এ প্লাস বি স্কয়ার এ মাইনাস বি স্কয়ার, চারটে হলো। এবার আর লিখবো না, ডাবল করে লিখে আর লিখবো না, কি লিখবো, আলাদা করবো, স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার আলাদা করলে কি হয়, স্কয়ার মাইনাস বি স্কয়ার। ছটা হয়ে গেল অলরেডি। আর লাস্টে তিনটে আছে, সেটা কি, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, তার নিচে 4ab, তার নিচে ab, নটা। নটা আর 10টা হলো কেন, এর আবার দুটো আছে, স্কয়ার প্লাস দুটো আছে, আর 10টা, এরকম ভাবে আসতে হয়। এবার ফিল আপ করো। এবার কখনো বুঝছো না তোমরা, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার জিন্দিগি লিখে বলে না, এবার স্কয়ার স্কয়ার মাইনাস 2ab হাতে লাগা উল্টো পাল্টা করে দিচ্ছি, মনে করো না, ঠিক আছে। হলো, এই যে আমি আসল যে আলোচনা করবো এই চারটে নিয়ে, এই তিনটে আলোচনা করবো, এই তিনটে কি, এই তিনটে টেকনিক আছে। এই প্লাস বি হোল স্কয়ার বাহাতে লিখে রাখবে, ডান সাইডে এ মাইনাস বি হোল স্কয়ার, এই তিনটের জন্য এক জায়গায় লিখলাম কেন, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, আর 4ab, আর ab, এই তিনটে কি লিখে জানো, বাহাতে লাগবে হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ারটা, ডান সাইডে মাইনাস হোল স্কয়ারটা, জানো কি, এ প্লাস বি হোল স্কয়ার, আর এদিকে লাগবে ডান সাইডে কি, এ মাইনাস বি হোল স্কয়ার। এই পর 4ab-টাও তাই, বাহাতে লাগবে এ প্লাস বি হোল স্কয়ার, ডান দিকে লাগবে এ মাইনাস বি হোল স্কয়ার। 4ab থেকে এবি আসছে, তাহলে যা তাই লিখবো, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, তাই লিখলাম, সব সেম লিখলাম। এবার 4ab এর জায়গায় লিখছি, একটু তো চেঞ্জ হবে, 4ab এর জায়গায় এবি লিখছি, তাহলে 4ab এবি একই তো হবে না, একটু তো চেঞ্জ হবে, একটু কি সেই জন্য বাই টু করে দিতে হবে, তো এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার, এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, সব হয়ে গেল। তাহলে বাহাতে একটা, এই তিনটে কিভাবে মনে রাখবো, বাহাতে একটা হোল স্কয়ার মানে প্লাস হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, দেখো বাহাতে তিনটেই, ডান হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এর মাঝখানে আঠা দিয়ে মারতে হবে, এটুকু মনে রাখতে হবে। এইটা ফার্স্টেরটার ক্ষেত্রে কি, এখানে প্লাস, 4ab এর ক্ষেত্রে কি, এখানে মাইনাস,
আর 4ab থেকে যেহেতু ab আসছে, ab এর ক্ষেত্রে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। বুঝে গেল? তাহলে হাটিয়ে দিচ্ছি সমস্ত, এই তিনটে নিচে বোঝা হয়ে গেছে, হাটিয়ে দিই। উপরে এই দুটো প্রায় মনে থাকে, হাটিয়ে দিই। মাঝখানে এই চারটে তোমার রাখতে হবে। এই চারটে মান নির্ণয়ের সূত্র, মানে এইটা হচ্ছে উৎপাদকের সূত্র লাস্টেরটা, কারণ এ মাইনাস বি এইটা মনে থাকবে কিন্তু। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মনে থাকবে। আর পরে থাকবে কি এই তিনটে, আমি সবকটাকে থিটা দিয়ে করে দিলাম, চেঞ্জ করলাম, সেটা বলে দিচ্ছি আগে থেকে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে যে বীজগণিতের যে তিনটে রুল আলোচনা করবো, সেটা কি কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই তিনটে মান নির্ণয় সূত্র, ঠিক আছে? এই তিনটে মান নির্ণয় সূত্র যখন হবে, তখন একটা জিনিস মাথা রাখবে, এই মান নির্ণয় সূত্রে দুটো পার্ট করবো আমি, শর্টকাটে মনে রাখার টেকনিক। প্রথম পার্টে কি নেবো? প্রথম পার্টে কি নেবো? যা যেটা থাকবে তার অপোজিটটা হোল স্কয়ার, যেটা হবে তার অপোজিটটা হোল স্কয়ার। তাহলে এ প্লাস হোল স্কয়ার রয়েছে, কি লিখে দেবো? এ মাইনাস হোল স্কয়ার। এ মাইনাস হোল স্কয়ার রয়েছে, কি লিখে দেবো? এ প্লাস হোল স্কয়ার। ঠিক আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মনে করো এ প্লাস বি স্কয়ার আছে, তাই কি লিখে দেবো? অপোজিটটা কি? এ মাইনাস হোল স্কয়ার। কিন্তু একটা কথা বলেছিলাম যে এইটার ক্ষেত্রে কিন্তু দুটোই হবে, মানে দুটো সূত্র, সেটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার হবে, আবার এ প্লাস বি হোল স্কয়ার। প্রথম পার্ট হয়ে গেল। এবার পরের পার্টটা, হয় 2ab না হয় 4ab আসবে, হয় 2ab না হয় 4ab আসবে। হোল স্কয়ার যখন থাকবে সেটা মনে করো 4ab আসবে, দিয়ে 4ab, এটা হোল স্কয়ার রুল সূত্র, 4ab, এটা কি আলাদা স্কয়ার রুল, 2ab, 2ab, 2ab। তাহলে স্কয়ার সূত্রে, মানে এ প্লাস বি হোল স্কয়ার যে পার্টটা, তাতে যদি এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে মানে যে সূত্র তিনটে আছে, দুটো সেই সূত্র তিনটে যদি আমি সলভ করি, আনসার লিখি, দুটো পার্ট থাকবে, সেটা হচ্ছে কি প্রথম পার্টটা আছে তার অপোজিটটা হোল স্কয়ার, শুধুমাত্র এটার ক্ষেত্রে দুটোই হোল স্কয়ার হবে, অপোজিটটা প্লাস সেমটা, এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার। এটা মাথায় প্রথম পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে 4ab অথবা 2ab, পরিষ্কার বাংলা কথা। তাহলে মানলে তিনটে সূত্র কি? প্রথম পার্ট হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার, যদি এ প্লাস বি হোল স্কয়ার তার অপোজিটটা এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার আছে তার অপোজিটটা এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা দুটোই হবে, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? বা এ প্লাস বি হোল স্কয়ার একবারে কোনো ব্যাপার না। আর একটা পার্ট কি 2ab বা 4ab পার্ট, যদি হোল স্কয়ার থাকে তখন 4ab আসবে, হোল স্কয়ার আছে তখন 4ab আসবে, আবার স্কয়ার আছে 2ab আসবে, 2ab আসবে। এবার এখানে প্লাস বি প্লাস মাইনাস 8 মারতে হবে, যেটা এখানে যা সাইন থাকবে অপোজিট সাইন, এটা তো বাচ্চা হয়ে যাবে, তাই না? বা মাইনাস থাকলে এখানে প্লাস, প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস, প্লাস থাকলে মাইনাস, গল্প শেষ। মাইনাস সূত্র ঠিক এইটা স্টার মার্ক দিলাম, এইটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করছে, দেখো এইটার ক্ষেত্রে এইখানে দুটো স্টার, এখানে দুটো স্টার দিলাম। আর এই দুটো কার পাশ চলে যাচ্ছে? ওই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র জানো? এটা ফ্যাক্টরাইজেশন, মানে হচ্ছে গিয়ে উৎপাদকের সূত্র। কেন? ইন্টু আকারে থাকলে উৎপাদকের সূত্র হয়, ঠিক আছে? এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা এইটার ক্ষেত্রে হবে, এইটার ক্ষেত্রে হবে। দেখো এটা হোল স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার হলো, এ হোল স্কয়ার বা স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি মুখে মুখে বলে ভালো তো? এইটা এই তিনটেকে দিয়ে আমি যদি কি লিখবো, প্রথমটা কি লিখবো, এটাকে কিভাবে লিখবো? এটা হচ্ছে তোমার এই সূত্রে চলে যাবে, স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে কি, এক কথা কি, সব লেখালেখি বেশি করতে হবে, মাথায় জোগাতে হয়, তুমি মুখে মুখে করো। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এই যে এই দুটোই বসে যাবে। তাহলে কি লেখা যায়? এটাকে কি লেখা যায় বলেছিলাম, যে সাইন থিটা তার স্কয়ার থিটা, মানে সাইন স্কয়ার মানে কি সাইন থিটা হোল স্কয়ার লেখা যায়। তো এখান থেকে লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে কি লেখা যায়? অর
কি লেখা যায়, সাইন একটু শুদ্ধ করে লিখলে, শুদ্ধ করে লিখে লেখা শর্টকাটে কখনো শুদ্ধ করে লিখতে নেই, ঠিক আছে, একবারে মেরে দিতে, তাও তোমাদের লেখাচ্ছি। এই লিখলাম একটু শুদ্ধ করে, স্কয়ার বিস্কয়ার চিনলাম, ঠিক আছে। এবার কি, এবার তো বুঝে গেলে স্কয়ার প্লাস বি স্কয়ার তার মানে কি, সাইন থিটা প্লাস কস থিটা এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 হলো। এটাকে শর্টকাটটা বড় করে লিখলাম, এখানে এই পর্যন্ত হলো এই সূত্র, ঠিক আছে। এটা সেকেন্ড টাইম নিলাম। আরেকটা কি হবে, এখানে মাইনাস, এখানে প্লাস 1 হয়ে গেল। প্রথমটা নিয়ে দুটো সূত্র হয়ে গেল, বুঝে গেল, একটা সূত্র। আবার যদি এখানে এই একটা গেল, তুমি এখানে এক দাও, ঠিক আছে। 2 নম্বর সূত্র কি হবে, 2 নম্বর সূত্র কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, গল্প শেষ, ইকুয়াল টু 1, একটা সূত্র পেয়ে গেলে। আচ্ছা, নেক্সট তারপরটা কি আসছে, এটা এখানে দেখলেই বোঝা যায়, এর জন্য বললাম যত শর্ট করতে পারো, শুধু লেখালেখি ওসব ব্রেনে রাখতে হবে, সব কিছু ব্রেনে ঢুকাতে হবে। এটা লিখলে কি হয়, সেকেন্ডটা কি আসছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি যাবে, কোসেক থিটা তার স্কয়ার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফলো করছি, কট স্কয়ার থিটা 1। এবার কি, তার মানে কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাই লেখা যায়, এই দুটো জায়গায় কি লেখা যায়, বড় করে লেখা যায় না, কোসেক থিটা প্লাস কট থিটা মানে এ প্লাস বি হলো ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। এ প্লাস বি হলো, এ মাইনাস বি হলো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1 হলো। তেমনি সেম এটা কি কি করা যাবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে থেকে, এটা থেকে দুটো পেলাম, এটা থেকে একটা পেলাম, এটা থেকে একটা পেলাম, কিচ্ছু করার দরকার, মনে রাখার দরকার নেই, জাস্ট কি মনে করেছিলাম যে এই তিনটে আর ওইটা, ও ম্যাথ করতে করতে চলে আসবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে। যত বেশি হাবজিয়াবজি মনে রাখবে তত ম্যাথ খারাপ হবে, পরিষ্কার কথা। যত শর্টকাটে মনে রাখবে তত ম্যাথ ভালো হবে, ঠিক আছে। এবার হচ্ছে ঠিক তোমার সংক্ষেপে যা আলোচনা করে, সংক্ষেপে একটু এ আর বিটা আগে চলে গেলাম, বিজয় সংক্ষেপে একটা আলোচনা হচ্ছে। এ পার্টে কি ছিল বলতো, এ পার্টে ছিল হচ্ছে কি তোমার টার্ম, বলেছিলাম সাইন কস ট্যান, এটা নিয়ে ত্রিকোণমিতি শুরু, এটা নিয়ে ত্রিকোণমিতি শেষ, সাইন কস ট্যান এই তিনটে নিয়ে শুরু, তিনটে নিয়ে শেষ। তাহলে এই পার্টে কি ছিল, ওই তিনটের অপোজিট ছিল, আগে তো বোঝানো ছিল লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ, এসব বোঝানো ছিল। একটা কথা বলে দিচ্ছি তোমাদের, এই লম্ব বাই অতিভুজ সাইন কোশ্চেনে একদমই শেষ, যেগুলো কতগুলো শর্ট কোশ্চেন আছে জানতে হচ্ছে, আর কিছুই না, তাছাড়া তোমার এমনি জানতে হচ্ছে। তাছাড়া লম্ব ভূমি অতিভুজ কোথাও কোনো মানে ব্রড কোশ্চেন ত্রিকোণমিতি, ঠিক আছে, কোথাও লাগবে না, ওইসব কিছুই লাগবে না। ওই সাইন কস্টার ওটা নিয়ে সলভ করতে হবে, ওটা নিয়ে সলিউশন করতে হবে, বুঝলেন। সাইন আরো এক্সট্রা একটা সূত্র আসবে, লম্ব অতিভুজ কোথায় হয়ে যাবে, তোমার জানতে হবে, এটা মেন বেসটা তো জানতে হবে, সাইন মানে লম্ব অতিভুজ। টেনে যখন ম্যাথ করবো তখন দেখবে, যখন কোশ্চেন সলভ করবো, যে লম্ব অতিভুজ কটা কাজে লাগে, তাহলে বুঝতে হবে অলরেডি তোমার করে ফেলেছো, তোমরা জানছো লম্ব অতিভুজ কি, কতগুলো মানে শর্ট শর্ট মার্কের কোশ্চেন করতে লাগবে, তাছাড়া লাগবে না বেশি। দেখ, তাহলে প্রথমেরটা কি, এ বি মানে সাইন কস ট্যান নিয়ে আলোচনা, সাইন কস ট্যান তার বিপরীত, সাইন কস ট্যান এবং তার বিপরীতে কি হবে, যে কোনো সাইন না তার বিপরীত হচ্ছে গিয়ে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আর একটা কথা, মেইন কথা বলেছিল, সাইন কস ট্যান গুলো পৃথিবীতে কিছু নেই, তার পাশে অ্যাঙ্গেল না দিলে, কোণ না দিলে কোনোদিন কখনো পুরোপুরি হয় না, সেটা বুঝিয়ে দিয়েছি। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, কারণ যে কোনো টার্ম সাইন থিটার অপোজিট কি, কোসেক,
অ্যাঙ্গেল যদি সেম থাকে তাহলে তার ভ্যালু ইন্টু করলে কি হবে, 1 আসবে। আর যদি অ্যাঙ্গেল সেম কোন সমান না থাকে তাহলে 1 না, সেটা বুঝিয়েছি আমি। ফার্স্ট পার্ট হয়ে গেল ওখানে। লম্বচড়া শিখিয়েছি, কারণ ত্রিভুজটা একটা কোনটা লম্ব ধরবে কোনটা ভূমি ধরবে তো অল্প ভুলেই যায়। লম্বচড়া শিখিয়েছি যে সাইন কস ট্যান এদের পাশে যে কোনটা থাকবে সেই কোণের অপোজিট বাহুটা লম্ব ধরতে হবে, এটা শিখিয়েছি। গেল ফার্স্ট পার্ট। এটাও শিখিয়েছি যে কি, যে সাইন কস ট্যান এটা হচ্ছে তোমার রেশিও একটা লম্ব বাই ত্রিভুজ, তার মানে কি লম্ব আর ভূমির রেশিও মানে অনুপাত। তার মানে ওটা কিন্তু আসল নাম্বার না হয়, যে তখন কি বলেছিলাম 2/5 যদি হয় তাহলে লম্ব মানে সাইন থিটা ইজ 2/5 বলে, তার মানে লম্ব বাই অতিভুজ লম্ব 2 অতিভুজ 5 কখনো ধরবে না 2 কে 5 কে, ওটা বুঝিয়েছি। গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আসে হচ্ছে গিয়ে কি, যে এই তিনটে সূত্র এমনি কাটাছাড়া করলাম, আর যে ট্যান থিটা ইজ সাইন থিটা বাই কস থিটা এর মনে রাখলাম, এটা তুমি বাদ দিয়ে পড়ছে করে এই সূত্রটা চলে আসবে, হয়ে গেল। কথা তোমাদের বলছি সেটা কি, তোমার সাজেশন যে বারবার ফোন করতে, সাজেশন চলে এসছে, 2 তারিখ থেকে সাজেশন দেওয়া শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। দেখবে সাজেশন হচ্ছে মানে ইউটিউবে অনেকে ছেড়েছে তো, সেরকম নয়। আমাদের সাজেশন, আমাদের কোচিং এর সাজেশনটা পুরোপুরি অন্যরকম। দেখা হবে তোমাদের সাথে কর্মীদের নেক্সট ভিডিওতে।